সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা মুখ থেকে ২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি আশা করব এ থেকেই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে পেশ করার জন্য। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তো অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, যারা কালকে কিয়ামত পর্যন্ত যাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ ফলো করে একটু পরিমাণও তারা আমাদের মতো আল্লাহর হুকুমকে অমান্য করবে না। তাহলে আপনারা বোঝেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা সময় দিয়েছেন। আমি প্রায় বলি, আজকেও বলতে চাই, আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, এই সময়টা যতদিন যাচ্ছে আপনি আমি বড় হচ্ছি, জ্ঞানী হচ্ছি। ছোট একটা বাচ্চাকে যখন মা বলে যে বাবা তুমি এখন কবে বড় হবে, কবে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কবে আমার কাছে তুমি খাবার চাবে, কবে তুমি বলবে বাবা তুমি আমার জন্য কি খাবার কিনে আনোনি, মা বলবে তুমি আমার কাছে গোসলের কথা এখনই কেন বলতে পারো না, তুমি বলতে পারো না বাবা এখনও আমি পেশাব করব, বাথরুমে যাব, এই কথাগুলি এখনও কেন তুমি বলতে পারো না। এই কথাগুলি যেমনিভাবে আপনি আমি শোনার জন্য আকুল হয়ে থাকি, পাগল হয়ে থাকি, কখন আমার ছোট্ট এই সোনামণিটি কথা বলবে, ঠিক তেমনিভাবে মহান রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই রব সবসময় বান্দার কাছে থেকে ইবাদত কতটুকু করেছে, তার কাছে কতটুকু চেয়েছে, কি বলেছে, এই জন্য তামাম এই দুনিয়ার থেকে সমস্ত কিছুর থেকে আপনাকে আমাকে দামিয়ে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে দামি বানিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কেমন দামি বানিয়েছি, জান্নাত জাহান্নাম তা তো পরের কথা, শুধুমাত্র একটু ভালো কিছু কথা বলার কারণে দামি একটি চেয়ারে আমাকে বসিয়েছেন, আপনারা নিচে বসেছেন। দামি কথাগুলি শোনার জন্য দূর দূরান্ত থেকে আপনাদেরকে ভাড়ার টাকা দেওয়া হয় নাই, আপনি কোরআনের কথা শোনার জন্য এসেছেন। আর যে ব্যক্তি দামি চেয়ারে বসলো, দামি মেহমানদারি আপনারা করালেন, এরপরে দামি হাদিয়া দিলেন, এত কিছু শোনার পরেও ওই ব্যক্তির সম্মান যেমনিভাবে আপনার থেকে এই ব্যক্তির সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বান্দা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ থেকে সাধারণ মানুষকে দামি বানিয়ে দেব, বলে সুবহানাল্লাহ। আওয়াজ দিতে হবে, আমার সাথে কথা বলতে হবে। যদি আপনারা আজকের এই আলোচনা থেকে মুখস্থ করে বাড়িতে না নিতে পারেন, যদি আমি আলোচনা শেষে জিজ্ঞাসা করব আমি কি বিষয় সম্পর্কে আলোচনা করেছি, কি বলেছি, আপনাকে হেদায়েতের জন্য এখানে গল্প করেছি নাকি কিছু শিক্ষা দিয়েছি, এটা যদি বলতে না পারেন তাহলে মাহফিল কমিটিকে বলে যাব আপনার আজকে যে নাস্তা দেওয়া হবে, যে খাবারের আয়োজন করা হয়েছে, এটা জানি না খাওয়ায়। কারণ আপনি যে কষ্ট করে এই ঠান্ডার ভিতরে বসে আছেন, আপনি কি নিয়ে গেছেন বাড়িতে? আপনি ঠান্ডার ভিতরে বসে আছেন, বাড়িতে কিছু নিয়ে যেতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে একটু জোরে বলে আমিন। এই তো ঠিক আছে, কোনো ঘুম থাকবে না, আওয়াজ শুধু একটাই হবে, আল্লাহু আকবার ধ্বনি হবে, সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে। সামনে মাহে রমজান, এখনই তো আওয়াজ তুলতে হবে।
আওয়াজ তুলে মাহে রমজানের জন্য রব্বে কারিমকে খোলা ময়দানে বসে সাক্ষী রেখে বলতে হবে, গো মালিক, তুমি নাকি আমাকে রমজান দিয়েছো শুধুমাত্র গুনাহ মাফের জন্য, কবরের সমস্ত আযাবগুলি তুমি ক্ষমা করে দিয়েছো। আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আর মাত্র আজকে রবিবার, সামনের রবিবার আপনারা রোজা থাকবেন, এই অবস্থায় আপনার তারাবির প্রস্তুতি নেবেন। আজকে রবিবার এই সময় ময়দানে বসে আছেন, যদি আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচিয়ে রাখে, সামনের রবিবার এখান থেকে আপনাকে তারাবির প্রস্তুতি নিতে হবে। তাহলে কত দামি একটি মজলিস এবং কত দামি একটি সময় আপনার জন্য অপেক্ষা করতেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের মজলিসে বসা, কোরআনের জন্য ওই মাহে রমজানকে সম্মান করেছেন, সম্মানিত মাস করেছেন। আর আপনাকেও এই কোরআনের মজলিসে বসার কারণে রব্বে কারিম সকল মানুষের থেকে সম্মানিত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, শুধু পরীক্ষা করব বান্দা তুমি কতটুকু ঈমান নিয়ে এসেছো। আমরা জানি আমরা গুনাহগার, আমাদের ঈমানও তো দামি না, দুর্বল ঈমানদার আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যে দুর্বল এটা আমিও জানি। ও খুলিকাল ইনসানু দাঈফা, সকল বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি দুর্বল আমি জানি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা, ওই দুর্বল ইমানদারের কথা নয়, যদি তোমরা আল্লাহর বন্ধু হতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আশেপাশে আল্লাহ ওয়ালাদের সুহবাত গ্রহণ করেছেন। এই যে আজকে ইসলামাবাদে মাহফিল চলতেছে, কিছুদিন আগে আবার সারসিনার মাহফিল হয়ে গিয়েছে। পরিবর্তন করার জন্য, অন্তরকে পরিবর্তন করার জন্য কত আল্লাহওয়ালাদের সুহবাত গ্রহণ করেছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে পরিবর্তন হও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, বান্দারে তুমি শুনে নাও, দুনিয়ার তোমার কোনো ভয় ছিল না। ডানে দেখছো তোমার বন্ধু, বামে দেখেছো তোমার বন্ধু, সামনে তোমার বন্ধু, পিছনে তোমার বন্ধু। কিন্তু কাল কিয়ামতের ময়দান হওয়ার আগে ইলমে বারযাখের যে জগতে তুমি যাবে, যেই কবরের দেশে তুমি যাবে, ওই ফেরেশতারা আসমান থেকে নেমে বলবেন, তোমার ভয় নেই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অবশ্যই তোমাকে আগে জানতে হবে, এই কথাটি তাদের জন্য বলা হবে। তোমার জীবনের 60 বছর 70 বছর জিন্দেগি তুমি যদি গঠন করতে পারো, বেঁচে যদি থাকো, তাহলে 15 থেকে 20 বছর এমনিতেই চলে যায়। তখন অত ইবাদত তোমরা করবে না। তুমি যদি হিসাব করো, 60 বছর হিসাব করো, 40টি বছর হাতে পাবে। আর 40টি বছরের ভিতরে তুমি যদি 24 ঘন্টা করে দিন হিসাব করো, এই 24 ঘন্টার ভিতরে তুমি 2 ঘন্টা যদি ইবাদত করো, 1 ঘন্টা ইবাদত করো, তাহলে মাসে 30 ঘন্টা তোমার ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমাদের নামাজ তোমাদের সমস্ত কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। কিন্তু তুমি কেমন নামাজ পড়লে, কেমন রোজা রাখলে, যেই রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিতে পারলো না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বান্দা, তোমাদেরকে পরীক্ষা করব, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, সম্মান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব।
যখন এই বান্দা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, অবাশিরিস সাবিরিন, অবশ্যই তুমি যদি ধৈর্যশীল হও তোমার জন্য সুসংবাদ আছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, অনেক বালা মুসিবত আসবে তোমার জীবনে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি বলবে আমরা আল্লাহরই, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জীবন আমার নয়, যেই কয়েকদিন মুসাফিরের মতো এসেছিলাম আবার মুসাফিরের মতো চলে যেতে হবে। আমি কেমন মুসাফির, যার কোনো নাম নাই, জনবংশ নাই, এমনকি যখন আমি এসেছি পৃথিবীতে উলঙ্গ অবস্থায় এসেছি, আবার উলঙ্গ অবস্থায় যেতে হবে। আমার কাপড়টি আমি পছন্দ করে কিনতে পারবো না, আমার নামটিও আমি সুন্দর করে রাখতে পারবো না। আমার নাম কিন্তু আমার বাবা রেখেছেন, বাবার নাম কিন্তু তার বাবা রেখেছেন। এমনও হতে পারে যে কবরের মাটি আমি সিলেকশন করে গেলাম, যে কবরের মাটি আমি নির্ধারণ করে গেলাম, সেই কবরে আমার মাটি হবে না, আমার লাশ হতো বা খুঁজে পাওয়া যাবে না। যেই কাফনের কাফন আমি কিনে কিনে হাঁটলাম, আমি মৃত্যুর পরে এই কাফনের কাফন দিয়ে তুমি আমাকে দাফন দিয়ে দিবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় তাহলে ওই কাফনের কাফন আপনার গলায় ঝুলবে না। কথা ঠিক কিনা বলো? মানুষ বাস্তবটা বুঝে না, আবেগ আর আবেগ, বাস্তবতা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে আমরা জীবনে যা করব কাউকে দেখানোর জন্য করব না। ওয়াজ অল্প শুনেন কিন্তু মুখস্থ রাখেন। আমরা যা করব কার জন্য করব? কার জন্য করব? আল্লাহ তুমি শুনে নাও, আমার এই কলিজার টুকরা ভাইরা বলেছে আমরা যা করব আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা যা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সমস্ত কাজ সহজ করে দিব। বলে সুবহানাল্লাহ। বান্দা তোমার ভালোবাসা, তোমার রাগ, তোমার ক্ষোভ যা আছে শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। বান্দা তুমি শুনে নাও, তোমার এই জীবনটা শুধু আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল বলে আল্লাহু আকবার। আমার এই জীবন, আমার এই মরণ কিছুই আমার জন্য না, রব্বে কারীম আমাকে দিয়েছে কিছুদিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় বললেন, সিবগাদাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তুমি রঙিন হতে চাও, কোরআনের রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। তুমি যেই লেবাসটা পরেছো, তুমি সেই লেবাসটা তাকওয়ার লেবাস পরো। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। তোমাকে এমন লেবাস পরতে হবে, তোমাকে এমন রঙে রঙিন হতে হবে, রব্বে কারীম যখন ডেকে বলবেন, গো বান্দা দুনিয়ায় তোমাকে সময় দিয়েছিলাম, হাদিস শরীফের বর্ণনায় এসেছে বান্দারে 5টি কাজের প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দিয়ে উঠতে হবে। এর ভিতরে 1 নাম্বার হলো, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে একটা দামি জীবন দিয়েছিলাম, যেই জীবনে তুমি কি করেছো, জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার হলো, বান্দা তোমাকে কিন্তু আমি সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদটা তুমি কিভাবে অর্জন করেছো। 3 নাম্বার হলো, তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা তুমি কি পথে ব্যয় করেছো। 4 নাম্বার হলো,
তোমাকে যে যৌবন দিয়েছি সেই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। 5 নাম্বার, তোমাকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান তুমি কোন পথে ব্যয় করেছো। আজকে হলো যে বিষয় নিয়ে কথা বলতেছি, এই 5টা বিষয় যদি একটু মনে রাখতে পারেন। 1 নাম্বার হলো তোমাকে যেই জীবন দিয়েছি, আমার সাথে মুখস্থ করেন। 1 নাম্বার কি দিয়েছি? জীবন। কি দিয়েছি? 2 নাম্বারে সম্পদ দিয়েছি, সেই সম্পদটা তুমি কোন পথে অর্জন করেছো, হালাল না হারাম। হুজুর অনেক টাকা ইনকাম করি, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না ভাই এত টাকা ইনকাম করে ভেতরে কত টাকা আপনার হালাল টাকা। অনেক টাকা আপনি দান সদকা করতেছেন, কোনো লাভ নেই। কয় টাকা আপনি হালাল, কত টাকা আপনি হারাম। হালাল হারাম জানেন, হালাল হারাম জেনে তারপরে মানেন। এরপরে আসুন, আপনাকে ওই পথে অর্জন করেছেন, কিন্তু আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে আমি তো অনেকের সম্পদ দেই নাই, তুমি এই সম্পদগুলি কোন পথে ব্যয় করেছো। তুমি যদি অর্জন করেছো ঠিক আছে, তুমি ব্যয় করেছো কোন পথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। বান্দা, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ে নিলাম, কিন্তু তোমার এই সম্পদ কোন পথে ব্যয় করেছো তাই বলো। তুমি অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকাতের কাপড়টা ছিঁড়া কাপড় দিয়েছো। জাকাতের কাপড়টা এখন তো অনেক জায়গায় হয়, জাকাত এখন শো অফ হয়ে গেছে, একদম শো অফ। জাকাত দিবে, ওটা জাকাত না। কিছু লুঙ্গি কিছু কাপড় এনে ফেসবুকে ছবি আপলোড করার জন্য, ছবি আপলোড করা শেষ, জাকাত দেওয়া শেষ। যদি এতটুকুই হয়, এই জাকাত আল্লাহর কাছে গ্রহণ হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বলছেন তোমার 100 টাকা থেকে 2.5 টাকা, 1 লাখ থেকে 2.5 টাকা, এমন যদি হুকুম হতো, মানে আপনি একটু চিন্তা করেন। আমি মাঝে মধ্যে আলোচনা করতে গেলে চিন্তা করি, এই যে রমজান আসছে না, এখন অনেকে জিজ্ঞেস করবে হুজুর, অনেকে মাসালা জিজ্ঞেস করবে। এই যে আমাদের প্রধান বক্তা সারসিনার সম্পদ, আপনাদের সারসিনা শুধু নয় সারা বাংলাদেশের সম্পদ। হুজুর তো সারসিনার প্রধান মুফতি, দেখবেন হুজুরের কাছে অনেক ফোন আসে, হুজুর জাকাতের বিষয়টা একটু বলেন তো খোলামেলা কি করা যায়। যখন দেখে তার পক্ষে আর জাকাতের বিষয়টা থাকতেছে না, তখন সে আর খোলামেলা কথা বলতে চায় না। তো হুজুর ঠিক আছে, মানে সব কিছু মিলে গেলে দেখছি আমি ঋণও আছি তো অনেক টাকার, এখন আর জাকাতের বিষয়টা খোলামেলা হবে না। এই জন্য আপনাকে বলি, জাকাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা যদি এমন হতো যে এখন তো 2.5 টাকা বলেছেন লাখে, এরকম যদি হয় যে 2.5 টাকা আপনি রাখবেন, বাকি 75,000 টাকা আপনাকে দিতে হবে, এরকম যদি হুকুম হতো, আমার মনে হয় যে কাউকে খুঁজে পাওয়া যেত না। ওই যে কোরবানির বেলায় যদি ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন, ওই সময় যে এমন হতো যে জবাই হয়েছে ইসমাইল, আর হুকুম যদি এরকম হইতো প্রত্যেকটা সন্তান এরকম জবাই হবে, তাহলে আপনি আমি এই হুকুম কখনো পালন করতাম না। কেন পালন করতাম না? সে দেখেছিল স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছিলেন স্বপ্ন, ডাইরেক্ট তাকে বলা হয় নাই যে ইব্রাহিম ওই তোমাকে যে ইসমাইলকে দান করা হয়েছে, ওই ইসমাইলের জন্য আমি পছন্দ হয়েছে, ইসমাইলকে তুমি আল্লাহর রাহে দিয়ে দাও। দেখেছিলেন তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে দিয়ে দাও। আর সেই স্বপ্ন দেখার পর এক এক করে যখন দেখলো কিছুই হয় না, আবারই বলতে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য দিয়ে দাও। তখন বুঝতে পারলেন এত বছর পরে এই বয়সে এসে আল্লাহ তাআলা সন্তান দেয় না, আবার দিলেনও। চিন্তা কি, আল্লাহ তাআলা সন্তান ওই বয়সে দেয় না, আবার দিলেন, আবার আল্লাহ তাআলাই বললেন আল্লাহর রাহে দিয়ে দাও, আল্লাহর রাজি খুশির জন্য দাও না। এটা ইব্রাহিমের পরীক্ষা যে আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না। এত বছর পরে 99 বছর হয়ে গেল, এ আমার ইব্রাহিমকে সন্তান দিলাম, সন্তানের ভালোবাসায় আমাকে ভুলে গেল কিনা। আর আপনি আমি
কিছুই পাই নাই। তাদের তুলনায় আমাদের আমল জিরো জিরো। আমরা যে আমল করি এই দিয়ে জান্নাতে যাওয়া এতটা শক্তি, এতটা সত্য, এই পাওয়া আপনার আমার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আর আপনি জাকাতের হুকুম হয়েছে, বিশেষ করে এই রমজানে দেখবেন অনেকে জাকাতের হিসাব করবে। তো এই জন্য সম্পদ, যেই কথা বলতেছিলাম, এই কথা বলতে চাইনি আর কি, যেই কথা বলতেছিলাম সেটা হলো এই যে এখন জাকাতের হিসাব হবে। তুমি সম্পদ তোমাকে দিয়েছি, কি পথে তুমি সম্পদ ব্যয় করেছ। কিছু মানুষদেরকে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, যারা শুধু বলেছে হুজুর বিশ্বাস করেন আমার এই সম্পদ। নিসারাবাদে একজন ব্যক্তি খুব বেশি দান করেন, খুব বেশি, নাম বললে অনেকে চিনবেন, আমি বলতে চাই না। ওনার সাথে পার্সোনাল আমার কথা হয়েছে। উনি বলেছেন হুজুর আমি আমার এই সম্পদ বেশি হওয়ার পিছনে আমি একটা বেশি কারণ দেখি। আমি যখন দেখি যে আমি বড় বড় বিল্ডিং করে দিয়েছি, বড় বড় অ্যামাউন্ট দান করে দিয়েছি, এর থেকে 6 গুণ 7 গুণ বেশি আমার আয় হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যাকাত আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত আপনার সম্পদ থেকে নেয় না, বরঞ্চ সম্পদ পবিত্র করে। এই যে গতকালকে রাতে আপনারা খবর দেখেছেন কিনা, খিলগাঁওতে আগুন ধরেছে, আপনারা দেখছেন না? খিলগাঁওতে আগুন ধরেছে, ব্র্যান্ড নিউ গাড়িগুলি পুড়ে ছারখার হয়ে গেছে। সাংবাদিক একজনের সামনে কথা বলার জন্য সুযোগ করে দিলেন যে আপনি বলেন আপনার কি পরিমাণে ক্ষতি হয়েছে। উনি কেঁদে কেঁদে বলতেছিলেন যে আমার গাড়িটি আমি ধরেও দেখিনি, শোরুম থেকে বাড়ি এনে রেখেছি গ্যারেজে, আমি ধরে দেখি নাই এখন পর্যন্ত, শুধু কিনেছি এতটুকুই জানি। গাড়ির কাগজপত্রগুলো আমি দেখি নেই, ছুঁয়ে দেখি নেই, পুরো সারকার হয়ে গেছে। আপনি একবার চিন্তা করেন, এই পরিমাণ সম্পদ জনকে বলা হতো যে এই তিল পরিমাণ সম্পদ আপনি যাকাতের অর্থে ব্যয় করে দেন। উনি দিতেন না, উনি হিসাব করতেন। হিসাবটা হয় কেমন? হিসাবটা হয় কতটুকু কমানো যায়, বাড়ানো যায় এটা নয়, কতটুকু কমানো যায়। এই জন্য ভাইরা আমার, সম্পদ আমার নয়, এই সম্পদটা রব্বে কারিমের দেওয়া দান। আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ অনেক পড়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিধায়ী চেয়ারে বসিয়েছেন, কবুল করছেন বিধায়ী সম্পদ দিয়েছেন, কবুল করছেন বিধায়ী সম্মান দিয়েছেন, কবুল করছেন বিধায়ী মেধা দিয়েছেন। আর মেধা না থাকলে মানুষ বলতো পাগল, পাগলকে এখান থেকে বের করে দেয়। এই জন্য সম্পদ কোন পথে ব্যয় করেছেন আর আয় করেছেন হিসাব রাখবেন। এই সম্পদ ভিক্ষুক আসলে তাকে তাড়িয়ে না দিয়ে তার হাতে কিছু দেওয়া। এরপরে আসুন সর্বশেষ, যেই এলেম আপনি শিখেছেন, যেই এলেম আপনি শিখেছেন বা জেনেছেন, এই এলেম অনুযায়ী কতটুকু কাজ করেছেন, এটা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি মনে করি আজকের এই আলোচনায়। এর কারণ হলো আজকে এখানে যারা উপস্থিত আছে সবাই আলোচনা শুনতে এসেছেন। আপনি কতটুকু আলোচনা শুনেছেন আর কতটুকু আলোচনার উপরে আপনি আমল করেছেন, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বান্দারে তোমাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ চাইলে আবার জিল্লাতের কারণ দোষিয়ে তোমাকে আমি লাথি মারতে পারবো। কত মানুষকে দীর্ঘ একটি সময় আমি সম্মানের চেয়ারে বসে রেখেছি, কিন্তু না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের কাতারে যখন চলে গিয়েছেন, ফিরআউন, নমরুদ, কারুন সহকারে যারা ছিলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। সূরাত ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। সকল বলে আল্লাহু আকবার।
এমন কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবটা তোমাদের জীবনের সফলতা বয়ে আনবে, যেই কিতাবের অনুসরণ অনুকরণ করলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের মাকামে পৌঁছাবেন, মাকাম মাহমুদা। সেই কিতাব তুমি পেয়েছো। তুমি যদি একবারে চিন্তা করো, সমস্ত নবীদের হায়াতের জিন্দেগি অনেক বিশাল ছিল। আমার নবী তোমার নবী মাত্র 63 বছর জিন্দেগি পেয়েছেন। এই 63 বছর জিন্দেগির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত দিয়েছি। আমার নবীর সকল উম্মত হবে সমস্ত দাবি নবীর উম্মতের থেকে বেশি। আমার নবীর উম্মত তাদের জীবনটা ছোট হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভিতরে এত বরকত দিয়েছেন। সকলে চাই আমাদের জীবন বড় হোক। না না না, 100 বছর 200 বছরের জিন্দেগি আমার না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা জিন্দেগির ভিতরে এমন বরকত দিয়ে দিয়েছেন, অন্য কোন নবীর জিন্দেগিতে এত বরকত দেয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, 63 বছর জিন্দেগির ভিতরে আমার রাসূল যেই দিন প্রচার করেছেন সেই দিনের বিধান তোমরা পেয়েছো। তোমরা একবারে চিন্তা করো, এখানে যারা এসেছেন কয়জনে আছে রক্ত ঝরিয়েছেন? তাইফের ময়দানে নবী কত কষ্ট করেছেন, ইসলাম প্রচারের জন্য কত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, কত যুদ্ধের ঘটনা শুনেছেন। আপনি কয়টা যুদ্ধে অ্যাটেন্ড করেছেন, কয়টা যুদ্ধ করেছেন, কয়বার আপনার দাঁত পড়েছে, কয়বার আপনার রক্ত ঝরিয়েছেন? না না না, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওই থেকে তোমার কথা সুন্দর, যেই কথাটা তুমি শুনতেছো, তোমার থেকে আর কথা সুন্দর কার হতে পারে? যা তুমি বলতেছো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দার এই জবানকে আমি পবিত্র করেছি। এই জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য কবুল করে নেব। বলে সুবহানাল্লাহ। এমন জবান দিয়েছেন আমার হাবিব, অল্প সময় পেয়েছেন, আমরা অল্প সময় পাবো। যদি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, মানার চেষ্টা করি, আজকের এই অল্প সময়ের জিন্দেগি আমার জন্য জান্নাতের বাগান হয়ে যেতে পারে। বলে সুবহানাল্লাহ। এই জন্য বান্দারে আমাদেরকে আরো কিছু দিক নির্দেশনা আছে। 1 নাম্বার বলেছিলাম আল্লাহর জন্য করব। 2 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। আমাদের ভিতরে অনেকে আছে কারো সাথে কারো সম্পর্ক নেই। না না না, আমার রাসূলকে যারা কষ্ট দিয়েছে তাদেরকেও আল্লাহর রাসূল কখনো কষ্ট দিয়ে কথা বলে নাই। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছিলেন। রাসূল বলেন না না না, তুমি তাদের হেদায়েত দাও, হেদায়েতের জন্য দোয়া করেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে হেদায়েত পাবে না। এই জন্য আবু তালিবকে বলেছিলেন হেদায়েতের কথা, কিন্তু হেদায়েত কিন্তু তার হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবো তাকে ওই নিচ থেকে উপরে উঠাতে পারবো, ওই সম্মানের চেয়ারে বসাবো, আবার এই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো। এত অহংকার করো না, আজাজিলের চাইতে তুমি আমি বেশি ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তাকে জাহান্নামের ভিতরে ফালিয়ে দিলেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ওই শয়তান যখন বললেন আমি অবশ্যই এই আদম সন্তানদেরকে জাহান্নামী করব, তাদেরকে জান্নাতে দিতে দেব না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই মুখলিস যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে,
ইখলাসপূর্ণ ইবাদত থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তামাম গুনাহ যদি থাকে ওই গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সম্পর্কটা ঠিক রাখতে হবে। আমি মারা গেলে জানি যখন মাইকে এলান হবে অমুক বাড়ির অমুক ব্যক্তি মারা গিয়েছে, সবাই জানি কেঁদে কেঁদে দোয়া করে আর বলে, ওগো মালিক, ওই বাড়িটার ভিতরে এই মানুষটা ছাড়া আর কোনো মানুষকে আমি ভালো পাইনি। তাকে অসংখ্য অগণিত মানুষ গালি দিত, বকা দিত, ঝগড়া করত, কিন্তু দিন শেষে সবাইকে সালাম দিয়ে হাসি মুখে কথা বলতো। এইরকম গুণান্বিত আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার, আমাদের কাছ থেকে জানি কোনো প্রতিবেশী কষ্ট না পায়, প্রতিবেশীর হক নষ্ট না করা। বান্দার হক আর আল্লাহর হক, এটা সব থেকে এই সমাজে এখন বেশি চলতেছে, এখনো চলতেছে। আপনি যদি মনে করেন যে আপনি স্বাধীন হয়ে গেছেন, না, এখনো চলতেছে। ক্ষমতা কার? আমার। ক্ষমতা কার? আমার। কিন্তু একবারও ভাবে না ক্ষমতা কার? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই ক্ষমতা আমার নয়। প্রতিবেশীর হক নষ্ট করা এটা যাবে না। আপনি যতই ওয়াজ শোনেন, আজকে এই মাহফিলের প্যান্ডেলে বসে চ্যালেঞ্জ করে গেলাম, আপনি যত আমলদারি হন না কেন, বান্দার হক নষ্ট করেছেন এমন কোনো আলেম ফতোয়া দিতে পারবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনায়াসে ক্ষমা করে দিবে না? না, এমন হবে আপনি যখন বান্দার হক নষ্ট করে এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন এই বান্দার হক দেয়া লাগবে কাল কিয়ামতের ময়দানে। যদি এই বান্দা আপনাকে ক্ষমা না করে, যতক্ষণ আপনি ক্ষমা না পাবেন ততক্ষণ আপনার ভালো নেক আমলগুলি তার আমল নামায় চলে যাবে। যখন আপনার আমল নামায় একটা নেকই থাকবে না, তখন তার পদ গুণাগুলি আপনার আমল নামায় এসে যাবে আর বলবে, এই নে, এগুলো তো তুই নিয়েছিলি, এগুলো তুই মেরে খেয়েছিলি। এই জন্য যত বড় আলেমই হন না কেন, যদি বান্দার হক নষ্ট করেন তাহলে এর জবাবদিহিতা করতে হবে। কারণ ওই সময় আপনার হাতে সম্পদ থাকবে না, একমাত্র আপনার কিছু নেকি ছাড়া, আপনার কিছু আমল ছাড়া আপনারা কিছু থাকবে না। এই জন্য প্রতিবেশী যারা আপনার পার্শ্ববর্তী, যারা আপনার অধীনস্থ, এরকম যারা আছে তাদের সাথে আপনি অন্ততপক্ষে মহাব্বত করেন, ভালোবাসেন। কেননা এই জায়গা আমার না, এই কথা আমার না, কোরআনের কথা। কেননা আমি আজকে যার জমি ভোগ করতেছি, এই জমি আমার ছিল না, বাবার ছিল, বাবার আগে দাদার ছিল, দাদার আগে তার বাবার ছিল। এরকম ভাবে আপনি আমি জমিগুলি ভোগ করতেছি, তাহলে এই জমি আমারও না। আমি প্রায় কিছু লেখা যখন পড়ি অনলাইনে ক্লাসে বসলে, তখন আমি দেখি যে কিছু লেখা অটোমেটিক চোখ থেকে পানি আসে। সেদিনকে আপনাদের এই অত্র অঞ্চলে অনেকবার আলোচনা করেছেন মাওলানা সেলিম হোসেন আজাদি। ওনার একটি বই আছে, কবর দেশে খবর নিও ভাই। তো ওই বইটা পড়তে গিয়ে আমি দেখলাম ওখানে লেখা যে মানুষ কত স্বার্থপর। আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার সন্তান আমার সন্তান, কতটা স্বার্থপর। কেমন স্বার্থপর? কবর দেশে খবর নিও গো ভাই, আমার মৃত্যুর পরে আমাকে আর কেউই মানুষ বলতেছে না, শুধু একটু সময়ের নাম। আমি তো মনে করি মানুষ তার নাম হলো কিছু সময়ের নাম হলো মানুষ। যখনই তার জীবন থেকে এই সময়টা ফুরিয়ে যাবে, তখন আর তার নাম মানুষ থাকবে না, তার নাম হয়ে যাবে লাশ। সে আর মানুষ থাকবে না, তার নাম হয়ে যাবে লাশ। কেউই বলবে না অমুকের বাড়ির অমুক ব্যক্তি, তখন বলবে অমুক মৃত্যু ব্যক্তির জানাজা, অমুক মৃত্যু ব্যক্তির খাবার, অমুক মৃত্যু ব্যক্তির দোয়া অনুষ্ঠান। আপনি নামের আগেও লেখেন
বাবার নাম মৃত অমুক, লেখেন কিনা? কেননা এতদিন আপনি বেঁচে ছিলেন, আপনার সব ছিল, এখন আপনার কেউ নেই। আপনার আস্তে আস্তে কবরের পাশেও কেউ যাবে না, কেউ একদিন দোয়াও করবে না। আপনার ছেলে যেই সময় প্রজন্মের কথা বলতেছে, যেই প্রজন্ম সামনে আসতেছে এই 2025-এর পরে, এমন প্রজন্ম তৈরি হচ্ছে, এই যে আমাদেরকে আপনাদেরকে যারা এই যে পিছনে বা সামনে বসা, আপনারা যারা বসা, আপনি কিছু না জানলেও মোনাজাত করে আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, কিছু জানার দরকার নেই, অজান্তেও আপনি দোয়া করেন। কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে মানুষের, এই অনলাইন জগতে মানুষ সময়কে এমনভাবে নষ্ট করতেছে, কি শিখবে, কি জানবে, বাবা মায়ের জন্য দোয়াই করতেছে না। এমন একটা সময় আসবে, সন্তানই যদি আপনাকে ভুলে যায়, তাহলে আপনি তো নাতি নাতকুর পরের কথা। আগে তো শুনতাম অমুকের নাতি, অমুকের প্রতি। এই এমন একটা সময় আসতেছে, আপনার ছেলেই আপনাকে মনে করবে না, আপনার ছেলেই আপনার জন্য দোয়া করবে না। কঠিন একটা সময়ের জন্য অপেক্ষা করুন। এই জন্য ভাইরা আমার, আজকের এই মাজলিস একটা দামি মাজলিস। এই মাজলিস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার পরপারের জন্য আমি কি নিয়ে যাব? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, শেষ পর্যন্ত আমার আমলটুকুই আমার। আপনি যত দামি টাইলস করেছেন বাড়ির ভিতরে, এই টাইলসে কেউ আপনাকে ঘুম পড়াবে না। যেই দামি খাটটা কিনেছিলেন, কেউ একদিনও বলবে না, হারি দামি খাটটা কিনে বেশি দিন ঘুমাইতে পারে নাই, 1 সপ্তাহের মতো ছিল, চলে গিয়েছে। সব কিছু ফেলে যাবেন। মাইকে সমস্যা নাকি? একটু জিকির করি, লা ইলাহা কষ্ট করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আসুন সালাতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে যেই ব্যক্তি ইশারের সালাত জামাতে আদায় করেছে, অর্ধরাত জেগে ইবাদত করা, যেই সব ইশার সালাত আদায় করে জামাতে আদায় করার জন্য বান্দারা আমল নামায় অর্ধরাত জেগে ইবাদত করার সব লিখে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ফজর সহকারে জামাতে আদায় করেছে, ফজরও আদায় করেছে, ইশাও আদায় করেছে, সারা জেগে ইবাদত করা যেই সব পাবে, ফুল সব বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আপনি বোঝেন 360টি রাত আপনি ইবাদত করেছেন। যদি শুধুমাত্র ফজর এবং আপনি ইশাটা জামাতে পড়তে পারেন। আমরা ওয়াজ শুনি না, কিন্তু আওয়াজ শুনি। কার আওয়াজ কত সুন্দর, কে কত সুর দিয়ে কথা বলতে পারবে। কিন্তু ভাই আওয়াজ আর শোনেন না, হেদায়েতের জন্য 2টা কথা শোনেন। কার কথা আপনার হৃদয় কেড়ে নিয়েছে, যে কথা আপনাকে পরিবর্তন করেছে, যেই কথা শুনে আপনার জীবনটাকে ওই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তর প্রকম্পিত হয়েছে যেই আয়াত শুনে, যেই তেলাওয়াত শুনে, এই কথা চিন্তা করেন, পরিবর্তন হওয়ার চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। একদিন আমরা কেউ থাকবো না। এই আয়াতটি পড়াকালে ওসমান শহীদ হয়েছিলেন। এমন সময় যাবে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমাকে জিজ্ঞাসা করা হবে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হবে,
আমি কি করেছি না করেছি, আমাকে এমনিতে এমনিতে পাঠানো হয় নাই। আমার আমলনামা আমার হাতে চলে আসবে, মানুষ বলবে আফসোস। ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এই হাতগুলি কামড়াবে আর বলবে আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। যারা সম্পদ রেখে যাবে তারা বলবে কেমন সম্পদ রেখে আসলাম, এই সম্পদ কোনো কাজে আসলো না। কি সম্পদ রেখে আসলাম, সম্পদ কাজে আসলো না। বান্দা আফসোস করবে। আরে আফসোস তো ফিরাউনও করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المفسدين। যখন গড়গড় করেছিল তারা পানিগুলি গলার সামনে, ঈমান আনবে। حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। অবশ্যই আমি ওই বানি ইসরাইল নবীর প্রতি, মুসা নবীর প্রতি ঈমান আনলাম, লাভ হবে না। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। তুমি তো গাফেল ছিলে, এরকম দুনিয়ার মাজলিসে তোমাকে বসার সুযোগ করে দিয়েছিলাম, হেদায়েত নাও নেই। না না না, আজকে তোমাকে হেদায়েতের সেই নূর দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কাফের মুশরিকদের সাথে যখন কিছু মুসলমান জাহান্নামী হবে, আর তারা বলবে তোরা কেমন ইমানদার হইলি, তোরা তো দুনিয়া আমাদের সাথে ভালো ইবাদত করেছো, কিন্তু এখন শাস্তি তোদেরকে দেওয়া হচ্ছে, এই অপরাধের কারণে শাস্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যখন ওই তারা তাদেরকে হিংসা করবে, ছোট করে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বান্দা বলবে, ও মালিক, আজকে মুসলমান হয়েছিলাম, ঈমান গ্রহণ করেছিলাম, কিন্তু কিছু কিছু ভুল করার কারণে আজকে শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে একবার কি ক্ষমা করা যায় না? যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শুরু হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সকল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শুরু হয়ে যাবে, আর বলবে যেহেতু তুমি মুসলমান ছিলে, ইসলামের ছায়াতলে ছিলে, ভুল করেছে শয়তানের ধোঁকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আছো সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তখন তারা আফসোস করে বলবে, ইস, যদি মুসলমান হতাম, যদি মুসলমানদের ছায়াতলেও থাকতাম, তাহলে আজকে মনে হয় আমাকে ক্ষমা করে দেওয়া হতো। এই জন্য এই যে সামিয়ানার নিচে বসেছেন, এটা আপনি চেয়েছেন বিধায় এসেছেন, এটা কখনো ভাববেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, এই মাজলিসের জন্য, এই দামি মাজলিসে কবুল করেছেন, এই জন্য আপনি এসেছেন। কথা ঠিক কিনা বলুন? আপনি এটা কখনো ভাববেন না আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো মালিক, তোমার দয়ায় আমার মতো গুনাহগারকে তুমি এই কোরআনের মাজলিসে বসিয়েছো, এটা দামি মাজলিস,
এরকম মাজলিসে ফেরেশতারা থাকে, এরকম মাজলিসে যারা বসে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে প্রশংসা করে, বলে সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো কথা নয়, আমার বানানো কোনো কথা নয়, হাদিসের কথা। এটা দামি মাজলিস, দামি মাজলিসে তো দামি মানুষেরা বসবে। এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে, না সময় নেই। খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই হাদিসটা বলেছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাকে আর আপনাকে দামি বানাইছেন, এই দিনের জন্য দামি হইছি। আমি অনেকের দেখছি যে আজকেই ঘটনা, তো আসরের নামাজের সময় এক ভাইকে বললাম, খুব সুন্দর চাপদাড়ি চুব্বা পড়া, উনি 4 মাসের সফর থেকে আসছে, তাবলিগ করে। তো বলতেছে, হুজুর একদম জেনারেল আমি, কিন্তু এই তাবলিগে যাওয়ার কারণে আমার এই পরিবর্তন, এই দাড়ি, এই জামা, এই টুপি। তো যখন মানুষ আমাকে বলে যে হুজুর যার নামাজে আপনি আজকে ইমামতি করেন, তখন আমার অনেক লজ্জা লাগে। আমি তো অতটা সহি করে পড়তে পারি না, কিন্তু এই লেবাসটা কত দামি, আমার ভিতরে কি আছে এইটা সে জানে না, কিন্তু এই লেবাসটা হওয়ার কারণে হুজুর অনেক জায়গায় আমাকে বসতে দেয়, অনেকে সরে যায়। আমি কি ছিলাম এখন কোথায় আছে এইটা বিষয় নাই, শুধুমাত্র দেখেছে এই আমার লেবাস, এই আমার দাড়ি, এই আমার টুপি। এই জন্য অনেক চেয়ারও খালি করে দেয়, হুজুর আসছেন, হুজুর আসছেন। কিন্তু বিশ্বাস করেন হুজুর, আমি আলেম না, শুধুমাত্র এই চিল্লায় যাওয়ার কারণে এই সমস্ত লেবাস পরিবর্তন হয়েছে। তখন আমি বলি, এটা তো তোমার না, ওয়ালিবাসুত তাকওয়া দারিকা খায়র। আরে উত্তম লেবাস তো তাকওয়ার লেবাস, তুমি এই লেবাসটা তাকওয়ার লেবাস পরেছো, এই জন্য তুমি দামি হয়ে গেছো। আর এই কোরআনের মাজলিসে বসার কারণে আপনারা আমি দামি হয়েছি, আর এই কোরআনের সাথে থাকার কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু হয়েছেন, আল্লাহ ওয়ালাদের সোহবাতে গিয়েছেন। এর সবসময় 4টা বিষয় ভাববেন। 1 নম্বর বিষয় হলো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। 2 নম্বর বিষয় হলো, আমাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই কবুলিয়াতের দরজা থেকে যেন আমাকে আল্লাহ তাআলা ছিটকায় না ফেলায়। 1 নম্বর, আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। 2 নম্বর বিষয় হলো, কবুল যেহেতু আমাকে করেছেন, আমাকে যেন এখান থেকে দূরে সরে যেতে না হয়। 3 নম্বর বিষয় হলো, আপনি অহংকার মুক্ত ইবাদত করেন। শয়তানের এমন কোনো জায়গা নেই যেখানে সেজদা ছিল না, তার ইবাদত ছিল না। শুধু অহংকার করার কারণে শুধু এতটুকু বলেছে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবাদত অনেক করেছে, এরকম একটা সেজদা দিলে না হয় কি? আপনি আমি কত সেজদা দেই না করছেন, যে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, কামাই দিছেন, কত সেজদা আপনি দেন নাই। এখন নাইলে আপনি 5 ওয়াক্ত নামাজ সহকারে তাহাজ্জুদও পড়েন, জীবনে কত নামাজ আছে পড়েন নাই, কি ঠিক কিনা, আছে কিনা বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের কাতারে কি আপনাকে ফালাইছে? শয়তানের কাতারে নিছে? নেয় নেই। অহংকার ছিল না আপনার ভিতরে, এই জন্য নেয় নেই। সবসময় নিজেকে ছোট ভেবেছেন। অহংকার মুক্ত ইবাদত করেন, অহংকার যুক্ত ইবাদত করবেন না। হাজার ইবাদত করার পরে এতটুকু বলেন, ওগো মালিক, তুমি যদি না চাইতা এই শীতের ভিতরে আমি আসতে পারতাম না এই নামাজে, এই শীতের ভিতরে আমি উঠে তাহাজ্জুদ করতে পারতাম না। আপনার একটা কথা আজকে মিলাই নেবেন নিজের জীবনের সাথে, আমি তো আর গায়েবের খবর জানি না। যদি আপনারা নামাজে উঠতে না পারেন, নামাজ আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়, মানে সেজদা থেকে আপনি আস্তে আস্তে দূরে চলে যান, তাহলে বুঝে নেবেন আজকের পর থেকে আপনাকে আল্লাহ তাআলা অপছন্দ করা শুরু করেছে। আপনি যদি সেজদা দিতে না পারেন, আপনি যত অজুহাত দেখান না কেন, ঘুম থেকে উঠতে পারিনি, মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম, অসম্ভব অসম্ভব। আগে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সেজদাকে কেড়ে নিবে। আপনি এখন থেকে নামাজ আদায় করতে পারবেন না। অনেক আলেম দেখেছি,
জেনেছি, যত ওয়াজ করুক না কেন নামাজ রোজার গুরুত্ব অতটা নেই। কাউকে ইন্ডিকেট করা নয়, শুধু এতটুকু বলা, সে যদি আমিও হই তাহলে আমার থেকে আপনারা অনেক উত্তম। যদি আল্লাহ তাআলা আমাকে সেজদা থেকে দূরে সরিয়ে দেয় আর আপনাকে সেজদায় ডেকে নেয়, ওয়াসজুদ ওয়াকতারি, আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকটতম জায়গা হলো সেজদা। যাকে যত বেশি সেজদায় পাবেন সে তত বেশি দামি। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। সেজদার কথা, আনা আল-লাইলি সাজিদা, সবথেকে দামি ব্যক্তি ওই যেই ব্যক্তি রাতের গহীনে আল্লাহকে সেজদা করে। এই সেজদাকারীকে যখন মালাকুল মওত আসবে তখন জিজ্ঞেস করা হবে যে তোমার কাছ থেকে কি আশা করা যায়? আমি ভয়ও পাই আশাও করি, আমি ভয়ও পাই আশাও করি। তখন ওই ব্যক্তিকে বলবে, যেহেতু তুমি আশা করেছো অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, যাও, যেই আশা তুমি করেছো, যেই জান্নাতে তুমি যেতে চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্যই তো আয়াতের শেষের অংশে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইবাদত করে তারা ইবাদত করে না, যারা ইবাদত করে আর যারা ইবাদত করে না তারা সমান নয়। আবার যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আরে আমি অনেক জেনেছি, আমল নাই, ফালাই দেন, এদিকে কোনো কাজ হবে না। আপনি অনেক কিছু জানেন নাই, কিন্তু আপনি যতটুকু জেনেছেন আমল করেছেন, আপনি সম্মানী। আমি অনেক জেনেছি, আমল নাই, কোনো লাভ হবে না। এই জন্য তো ওই দুই ব্যক্তির কথা বলা হয় যে অনেক আমল করেছে কিন্তু দিন শেষে সব পাপই তার কাছ থেকে হয়েছে। ওই বেশি কি অনেক দামি? না, দামি না। কিন্তু অনেক আমল নাই কিন্তু জীবন থেকে গুনাহ ছেড়ে দিয়েছে, সে অনেক দামি। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, অল্প। আপনি যেই 60 বছর 80 বছর দেখতেছেন, এটা তো চোখের পলকে চলে যায়। আমার তো মনে হয় প্রথম 20 বছর এমনি এমনি কাটাইছেন, এই বড় হবে, এই নামাজ ফরজ হয়েছে, প্রথম 15 বছর তো এরকমই গেছে। আপনার জন্ম থেকে 15 বছর, এটা আমি ধরে নিয়েছি। এরপরে আপনার শেষের যে 15 বছর যায় না, 70 বা 75-এর পর থেকে আপনি 85 বা 90 বছর বেঁচে আছেন, তখন আপনার মাজায় ব্যথা, নামাজ পড়তে পারতেছেন না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারবেন না, সূরা কেরাত সহি হয় না, দাঁত পড়ে গেছে, আপনার চেয়ারে বসেছেন, ভোর রাত্রে উঠতে পারেন নাই, মানে কত সমস্যা শুরু হয়েছে, শারীরিক সমস্যা। তখনও আপনি ওই ইবাদত করতে পারেন নাই। তার মানে হলো এখন যে জিন্দিগিটা পেয়েছেন না, 20 থেকে 21 থেকে একদম 50-55, এই সময়টা যদি আপনি কি আল্লাহকে না পান, পরীক্ষার হলে 3.5 ঘন্টা 4 ঘন্টা যে আমরা লিখি না অনেক সময়, আমি তো 4 ঘন্টা লিখছি। তো অনেকের কাছে মনে হয় যারা এই ছোট শোনে, দাখিল আলিমে পড়ে, 4 ঘন্টায় কী লেখে, এত লেখা শেষ হয়ে যায় 1 ঘন্টার ভিতরে। আপনি চিন্তা করবেন আপনার এই 70-80 বছরের জিন্দিগি ওই হলের মতো হবে। আপনি এখন হলে আছেন, পরীক্ষার হলে আছেন, ওই রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আপনি বুঝতে পারবেন ওখানে তো পরীক্ষা দেওয়ার একবার সুযোগ আছে, রেজাল্ট খারাপ করলেও সাবজেক্ট ওয়ারি পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কোনো সুযোগ রাখেন নাই। কোন সাবজেক্টে খারাপ করেছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কোনো সুযোগ নাই, দেখো তোমার আমলনামা। এটাকে যখন অস্বীকার করবে তখন বলবে যাও, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এখন সমস্ত কিছু স্টপ করে দাও, তার জবান স্টপ করে দাও, যেই হাত, যেই পা, যেই চক্ষু দিয়েছে পাপ করেছেন, এগুলোর জবানকে খুলে দাও। হায় রে দুনিয়া, হায় রে জীবন, কিসের এই জীবন, কিসের এই মোহ, কিসের এত অহংকার? কিছু নেই আমার সময়টুকুই ছিল, সময় শেষ, আমি একটি লাশ, সময় শেষ হয়ে গেল, আমিও একটা লাশ হয়ে গেলাম। এই পৃথিবীর সময়গুলো এরকম, এই মাত্র আসলাম, এখনই কিন্তু সময় শেষের পর্যায়ে। আপনাদের প্রধান বক্তা উঠবেন, এরকমই তো আপনার জীবনটা, এরকমই, এরকমভাবে
দিন যাবে, রাত যাবে, বছর যাবে, মাস যাবে, ঈদ যাবে, রমজান আসবে, রমজান আবার চলে যাবে। আপনার আমার পরিবর্তন যদি না হয় তাহলে 2025 কেন 30 পর্যন্ত বেঁচে থাকলেও আমাকে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কথা ঠিক কিনা বলুন? আপনাকে আমাকে পরিবর্তন হতে হলে আমার নফসকে আগে পরিবর্তন করতে হবে। আমাকে জানতে হবে আমি কি চাই, আমাকে বুঝতে হবে আমার জীবন আমি কিভাবে গঠন করব। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যান, ভালো মানুষের সাথে চলেন। আতরওয়ালার সাথে থাকলে তো এমনিই তো আতরের ঘ্রাণ গায়ে আসে। ওই সোহবাতে না থাকলে প্রিয় মানুষদের কাতারে আপনি যেতে পারবেন না। কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, কিছু নাই। ইউটিউব আলেম দেখে আপনি জেনে শুনে আগে বুঝেন, কিতাব পড়েন, কোরআন পড়েন, যারা পড়েছে তাদের সাথে জীবনটা কাটান, কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন, পরিবর্তন হয়ে যাবে জীবন। একটু জিজ্ঞেস করি লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা চলবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম রেসপন্স পেলেই তো আনন্দ লাগে। একজন বক্তার আনন্দ হলে এই যে যখন সবাই তার কথা বুঝে। ওই এক দোকানদারের একটি পাখি ছিল, পাখি কথা বলতে জানতো। যখনই দোকানে কোনো কাস্টমার আসতো তখন সবাই সাথে পরিচিত হতো, তোমার নাম কি? তো সবাই শখেও ওই দোকানে যেত কিছু কেনাকাটার জন্য। তখন ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার এত বেচা কিনা হওয়ার পিছনে কারণ কিন্তু এই পাখির কথা শুনে অনেকে আসে, পাখির সাথে কথা বলে আর তোমার দোকান থেকে কিছু কিনে নিয়ে যায়। এই জন্য এটা বললাম, এই তো 21শে ফেব্রুয়ারি গেল, ভাষার মাস। আমরা যেই কথাগুলি বলি আপনারা এই একদম মনোযোগ সহকারে কথাগুলি শুনতেছেন। এই কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 55 নম্বর সূরা রহমানে বলেন আল্লামাহুল বায়ান, আমি বান্দাকে কথা বলার অধিকার দিয়েছি, শিখিয়েছি। জিহ্বা ছিল আপনার জন্মের পরে জিহ্বা ছিল, মুখ ছিল, এরপর আপনি কথা বলতে পারেননি। কান্না, শুধু কান্না, কথাই আপনার কান্না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলা শিখিয়েছেন, চক্ষু দিলেন, কিছু চিনতেন না, দেখতে শিখিয়েছেন। আমি আপনাদেরকে কিছু বলে যাই রমজান সম্পর্কে, যেহেতু এই সামনের রবিবারই আমরা ইনশাল্লাহ রমজান পেয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা রমজানের একটু কিছু হালকা আলোচনা আপনাদের রেখে যাই। সেটি হলেই প্রথম নাম্বার হলো, রমজান আমরা পেয়েছি, সারাদিন রোজা রাখবো। রোজাটা জানি এরকম না হয় রোজা রাখলাম কিন্তু এই রোজা দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন না, শুধু না খেয়েই থাকলাম, আমার জিহ্বা দ্বারা গুনাহ হয়েছে। আমি সারাদিন যে চোখ দিয়ে চুপ করে থেকেছিলাম, সেই চোখ দিয়ে ভালো কিছু দেখি নেই, কোরআন দেখি নেই, নাটক দেখেছি, ছবি দেখেছি, বিভিন্ন জিনিস দেখেছি। শুয়ে থাকবো খুব কাতর, খুব ক্ষুধার্ত। আপনার রমজান কিন্তু আস্তে আস্তে যেই কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি রমজান দিলেন, ইবাদতের মাস দিলেন, শেষ হয়ে যাচ্ছে। চক্ষু দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি অবশ্যই মুমিন পুরুষ এবং নারীদেরকে বলুন তারা যেন তার চক্ষু হেফাজত করে। রমজান মানেই আপনার শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে আপনার জবান, আপনার চোখ, আপনার হাত, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করবেন। 2 নম্বর হলো, আপনি রমজান হয়েছে সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন জীবনে
যাকে যতটুকু কষ্ট দিয়েছেন এই রমজানে ক্ষমা চেয়ে আপনি তাদেরকে বলবেন, ভাই এই রমজান বেঁচে আছে, হয়তো সামনের রমজান আর নাও থাকতে পারি, আল্লাহর ওয়াস্তে যদি আমি তোমাকে কোনোভাবে কোনো অবস্থায় মনে কষ্ট দিয়ে থাকি, তোমার কোনো হক নষ্ট করে থাকি, তাহলে এই রমজানই আমি তোমার কাছ থেকে এটাকে পরিপূর্ণ আদায় করে মাফ চেয়ে নিতে চাই। কেননা এই রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পাপিষ্ঠকে এই রমজানে ক্ষমা করবেন। আমি বিশ্বাস করি, আমি ভরসা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নাফরমানকেও মাফ করতে পারেন। এই আশাকে রেখে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পারবো না? ইনশাআল্লাহ পারবো না। 3 নাম্বার হলো, এই যে রমজান আসতেছে, এই রমজানে আপনারা যারা, এই মুরব্বীরা যারা আছেন, এই অত্র মসজিদ, আশেপাশের মসজিদ, আপনার বাড়ির মসজিদে আপনি আপনার উদ্যোগে কোরআন তেলাওয়াত সহি করার জন্য অবশ্যই যে হাফেজের পিছনে আপনি নামাজ পড়তেছেন বা যে ইমামের পিছনে আপনি তারাবি পড়তেছেন, সেই ইমামকে ধরে, আপনার একাকিত্ব যদি সম্ভব না হয় তাহলে 2-4-5 জন মিলে একটা ব্যাচ করে, গ্রুপ করে আপনি অন্ততপক্ষে নামাজে যেই সূরাগুলি শিখেন এই সূরাগুলি একটু সহি করেন এবং যেই মাসাইলগুলি আছে এগুলি একটু শেখার চেষ্টা করেন। 4 নম্বর হলো, আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন একজন ব্যক্তিকে ইফতারি করান। সাহাবীরা জিজ্ঞেস করেছিল, আমি তো অনেক সম্পদের মালিক না, তাহলে এত সকলের ইবাদতের ক্ষেত্রে সবাই তো চাবে আমি ওই ভাইকে ইফতারি করাই, এত সব আমি ওই ভাইকে ইফতারি করাই। বলতেছে, তোমার যদি একটি খেজুরের সামর্থ্য থাকে, একটা খেজুর, তাহলে একটি খেজুর দিয়ে হলো তাকে ইফতারি করাও। তাহলে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে ওই ইফতারির ব্যবস্থাটা করা। যারা রোজাদার তাদের জন্য ইফতারির ব্যবস্থা খুব সবের একটি কাজ, বরঞ্চ ওই ব্যক্তির সবগুলো আপনার আমলনামায় আসলো আর আপনার সবগুলো তো থাকবে। ইফতারির ব্যবস্থা করা। 5 নম্বরে আপনি যেটা করবেন, এই রমজানে আপনার অপরচুনিটি সব থেকে বেশি, এটা হলো এই তাহাজ্জুদ পড়া, কন্টিনিউ পড়া। কেননা এমন হয় যে আপনি ভোরাতে উঠছেন, এটা আপনি রমজান ছাড়া ওঠেন না, এখন ভাত খেতে উঠেছেন, তো আপনি অবশ্যই এই রমজানকে টার্গেট নিয়ে নেবেন যে 2 রাকাত 4 রাকাত আমি পড়বই। এটা দ্বারা হবে কি, একটা ফায়দা আছে। 11টি মাস আপনি পড়লেন না, যখন একটা মাসে এই কাজে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক ওই ভোররাত্রে উঠে যাবেন ঘুম থেকে, এটা হবে। এরপরে এই রমজানে আরেকটা বেশি কাজ করবেন, আপনি সবাইকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার একটা মন থাকা যে এই রমজানে আমার সাথে যে যা করেছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই ক্ষমা করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমা করার একটা মনোভাব আপনার ভিতরে রাখতে হবে। 6 নম্বর হলো, আপনি যেটা করবেন, আপনি এই মাহে রমজানে তারাবির নামাজ, যদি সূরা তারাবি হয় আলহামদুলিল্লাহ, খতম তারা হলে তো আরও আলহামদুলিল্লাহ। আপনি খতম তারাবির যে পড়তেছেন, 1 খতম কোরআন আপনার কিন্তু শুনতেছেন, উনি পড়ে যেই সব অর্জন করতেছে আপনি শুনে সেই সবে অর্জন করতেছেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন খতম তারাবি যদি হয় এখানে আপনি কন্টিনিউ পুরো খতমটা পড়ার, 8 রাকাত পড়ে 12 রাকাত পড়ে চলে না আসা। কারণ আপনি জীবনে 1 খতম কোরআন শরীফ আপনি সারা বছর পড়েন না, এটা আমি ভালো মতো জানি, রাগ করেন না। আপনার কাছ থেকে 1 খতম কোরআন শরীফ পড়া এটা সারা বছরেও হয় না, কারণ আপনি তো সূরাই পড়েন না, পারেন না। তাহলে 1 খতম কখন পড়বেন? এই জন্য যেই মসজিদে খতম তারাবির ব্যবস্থা হয়েছে এই মসজিদে তবে কষ্ট হলেও 1টা মাস খতম তারাবি পড়া। আর যারা সূরা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তারা তো পড়তেছে, তো এইটা চেষ্টা করে একটু খতম তারাবির ব্যবস্থাটা। এখনও যদি মনে করেন যে হাফেজ না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন, হাফেজ দেওয়া যাবে। যদি এরকম আপনাদের কোনো উদ্যোগ থাকে, টাকা পয়সা বিষয় না, বিষয়টা হলো যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনারা খতম তারাবি পড়বেন কিন্তু হাফেজ খুঁজে পান না, তাহলে হাফেজের ব্যবস্থা করে দেওয়া যাবে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। এরপরে আপনারা খতম তারাবির বিষয়টা গেল। এরপরে সর্বশেষ আপনি যেটা করবেন, এই মাহে রমজান থেকে আপনি যে শিক্ষাগুলি গ্রহণ করেছেন পুরো 1টি মাস, আপনি বাকি 11টি মাস এই শিক্ষা অনুযায়ী আপনি চলবেন। দেখবেন পারবেন না, হয়তো অনেক কিছু ছুটে গিয়েছে, হয়তো তাহাজ্জুদ আগের মতো পড়তে পারতেছেন না। এমন হবে তাহাজ্জুদ না পড়ার কারণে আপনার মন খারাপ হয়ে যাবে, আরে রমজান গেল
কিন্তু তাহাজ্জুদ ছুটে গেল। এজন্য আপনি সপ্তাহে যে কাজটা করবেন এই রমজানের পরে, বাকি যে 6টা রোজা থাকবে এই রোজাগুলি রাখবেন রমজানের পরে 6 রোজা। এরপরে প্রতি সপ্তাহে আপনি রোজা রাখবেন, মাসে যে 3টা রোজা আছে এই 3টা রোজা রাখবেন। তাহলে অন্ততপক্ষে আপনি এই রোজার যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আস্তে আস্তে হয়ে যাবে। এগুলি কি করা যাবে ভাই? পারবেন তো ইনশাল্লাহ? সবাই একটু আল্লাহু আকবার বলি তো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শোনেন, আমরা আল্লাহকে সাক্ষী রাখলাম, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে বড়, আমি যে ক্ষমতাবান, তোমরা তো ওই সময় সাক্ষী দিয়েছো। এজন্য আমি এই মাজলিসে যারা আছে তাদেরকে সকলকে পছন্দ করে সকলের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি বলে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জীবনটা হলো একদমই পানির মতো, বরফের মতো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময় নিয়ে ছোট্ট যে সূরাটি আল্লাহ তাআলা নাযিল করলেন, সময় শপথ করে বলেছেন ক্ষতিগ্রস্ত হবে না। কারা ক্ষতিগ্রস্ত হবে না? কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ পথে চলেছে, সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যশীল হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি বলেন তো আপনার ভিতরে এই 4টা গুণের কোন গুণটা বেশি আছে? কোন গুণটা করেছেন? আপনি বলবেন হুজুর আমি তো ঈমানদার, আমি তো ঈমান এনেছি, ঈমানের ছায়াতলেই তো আছি। কিন্তু প্রকৃত ঈমানদার তো তারা যারা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে যখন করতে যায়, যখন কোরআনের কথা শুনে। আপনি কয়দিন মসজিদ সামনে পড়েছে, জামাত হচ্ছে, নামাজ আর পড়া হয়নি, কোরআন তেলাওয়াত আর করা হয়নি, কি শুনেছেন আপনি? প্রকৃত ঈমানদার হতে পারেননি। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজের লিস্ট করেন। এই রমজান মাসে প্ল্যান আছে, শেখ আহমদুল্লাহ সাহেবের রমজানের প্ল্যান। উনি পুরো রমজানটাকে সাজিয়েছেন, যাদের সম্ভব হয় অনলাইনে অর্ডার দিয়ে বইটা আনার, আপনি আনবেন। পুরো রমজানটাকে 30টা দিন সাজিয়েছে খুব সুন্দর করে। আপনি একটু প্ল্যান করেন না, জীবন নিয়ে প্ল্যান করেন। আমি তো নেক কাজ করি, সৎ কাজ করি, ভালো কাজ করি, নিজেকে দাবি করি একজন ভালো মানুষ, তাহলে কতটুকু ভালো কাজ করেছি? ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে সত্য কথা বলা, সত্যের সাথে থাকা কতটুকু হয়? দিনে কয়টা মিথ্যা বলেন আর কয়টা সত্য বলেন? কয়টা মিথ্যা বলেন? আপনাকে যদি জিজ্ঞেস করি সারাদিনে মিথ্যা কথা কয়টা বলেন, আপনি বলবেন হুজুর সত্যের চাইতে মিথ্যাই বেশি বলি। কথাকে ঠিক কিনা বলুন? রাগ করার কিছু নেই ভাই, সত্য কথা কমই হয়, মিথ্যাই বেশি হয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, আপনি কি অনেক ধৈর্যশীল? আপনি বলবেন হ্যাঁ আমি অনেক ধৈর্যশীল। আমি বলবো না, কেননা এত কিছু দান করার পরেও কিছু মানুষকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পরীক্ষায় ফেলবেন তখন তারা বলবে না আল্লাহ তুমি আমার মতো এত ইবাদত করেছি, এত কিছু করেছি, আমাকে তুমি এরকম বিপদ দিতে পারলে? এরকম অনেকেই বলে ফেলে। এরকম বলবেন না, কেননা রব্বে কারীম আপনাকে আমাকে অনেক দামি একটি জীবন দান করেছেন। দামি জিনিস নিয়ে তারপরে যেতে হবে, এই কথাটি সর্ব অবস্থায়। এই 4টি গুণ জানি আমরা অর্জন করতে পারি, 4টি গুণে জানি সকলে গুণান্বিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যা শুনেছি এর উপরে আমাকে সহকারে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।